আমার বাসার সবার পছন্দের এই চিকেন মোমো আমি যেভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখি সেটি একটি ছোট্ট পরিসরে আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই এই চিকেনটাকে কিমা করে আদা রসুন পেস্ট, তারপর সকল রকম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। তো আমি বানানোর প্রসেসটা আজকের ভিডিওতে দেখাচ্ছি না, শুধু সংরক্ষণের ভিডিওটা দেখাবো। তো এইভাবে আপনি শেপ দেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে আলাদা আলাদা প্লেটে এরকম করে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নেই 1-2 ঘন্টার জন্য। তারপর যেটা হয়, আপনার বক্সিং করলে একটার সাথে একটা গায়ে লেগে যায় না। তো আমি যেহেতু ফ্রেশ আজকেই বানালাম, এই কারণে বাচ্চাদেরকে কয়টা স্টিম করে দিচ্ছি আমি মোমো। এই ফাঁকে আমি রুটি বানিয়ে রেখেছিলাম বিকালে, তো সেই রুটিটা ঠান্ডা হওয়ার পর আমি বক্সিং করে রাখলাম, যেটা আমি নর্মাল ফ্রিজেই 2-3 দিন রেখে খাওয়া যায়। তো আমার ডিপ থেকে ফ্রোজেন 2-3 ঘন্টা হওয়ার পর এই মোমোটাকে আমি এরকম একটা কন্টেইনার বক্সে নিয়ে ভালো মতো করে একটার উপর একটা রেখে দিই। তো এটা যেহেতু মানে সেমি ফ্রোজেন হয়েছে, মানে সম্পূর্ণ একবারে শক্ত হয়ে যায়নি যেহেতু 2 ঘন্টার মধ্যে, তো এটা একটা যখন আপনি নেক্সট টাইম এটাকে ডিপে রেখে ভাজবেন, এটা একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। তো এই প্রসেসগুলো করতে করতে আমার বাচ্চাদের মোমোটাও রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।